গজনি থেকে সুলতান মাহমুদ এলেন, সোমনাথের মন্দির লুট করে গেলেন। মধ্যপ্রাচ্য থেকে মোহাম্মদ বিন কাসিম এলেন, হিন্দু রাজা দাহিরকে হত্যা করে তার পরিবারকে দাসী বানিয়ে তিনি চলে গেলেন। মধ্যপ্রাচ্য থেকে মোহাম্মদ ঘোরি এলেন, তিনি পৃথ্বীরাজ চৌহানকে হত্যা করে, নৃশংসভাবে হত্যা করে তিনি চলে গেলেন। তার আগে 17 বার পৃথ্বীরাজ চৌহান সেই মোহাম্মদ ঘোরিকে পরাজিত করেছেন এবং ক্ষমা করে ছেড়ে দিয়েছেন। যখন 18 বারের বেলায় পৃথ্বীরাজ চৌহানকে তিনি হারাতে পারলেন, তখন কিন্তু তিনি পৃথ্বীরাজ চৌহানকে কোনো ক্ষমা প্রদর্শন করলেন না, এবং তখন থেকে ভারতবর্ষ বিদেশি শাসনের দাস হয়েছিল, শুধু ইংরেজরা নয়। সামরখান থেকে মোহাম্মদ বাবর এলেন, তিনি এসে সারা ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করলেন এবং রাম মন্দির সেটি ধ্বংস করলেন এবং সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা হলো। হিন্দুরা 500 বছর লড়াই করে সেই রাম মন্দিরের দখল ফেরত পেল কোর্টের অর্ডারে, কিন্তু ভারতের অনেক রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব আজও এটি মানতে চান না, এবং পশ্চিমবাংলায় আমরা দেখেছি বাবরি মসজিদ নতুন করে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তার পেছনে প্রচুর লোক আছেন। আজকে এই যে হিন্দুদের ফিরে আসা, পুনরাবর্তন, এই হিন্দুদের পুনরাবর্তন কিন্তু সংকটের মুখে। আয়ুষ্মান ভারতের কার্ড পাননি, অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাননি, অনেক হিন্দু তৈরি হয়ে আছেন। কি করে হিন্দুদের বিরুদ্ধে ভোট দেওয়া যায়? সুতরাং আমাদের খুব সতর্ক থাকতে হবে, সামনে খুব কঠিন দিন আসছে। আমাদের হয়তো আবার এরকম লড়াই করতে হবে, তখন আমরা সংখ্যাগরিষ্ঠ থাকবো কি থাকবো না সেটা নিয়েও সন্দেহ আছে। আমাদের শ্রীচৈতন্য প্রবর্তিত হরিনাম প্রচার সমিতি নামে এর উদ্দেশ্য লেখা আছে হরিনামের প্রচার, এবং আমরা হরিনাম সব অনেক জায়গায় করা হয়, অনেক মঠে মন্দিরে করা হয়, কিন্তু 517 বছর আগে মহাপ্রভু রাস্তায় যে সংকীর্তন প্রবর্তন করেছিলেন, সেই রাস্তায় নেমে সংকীর্তন কিন্তু আমাদের শ্রীচৈতন্য প্রবর্তিত হরিনাম প্রচার সমিতি তার 500 বছর পর থেকে শুরু করেছে, এবং আজকে 17 বছর হয়ে গেল আমরা কিন্তু বহুবার নগর সংকীর্তন করেছি এবং করব। একটা জায়গায় দেখছিলাম যে টলারেন্স অ্যান্ড অ্যাকসেপ্টেন্স, সহ্য করা এবং গ্রহণ করা। স্বামীজি শিকাগোতে যে বলে এসেছিলেন যে আমরা শুধু টলারেট করি না, আমরা শুধু সহ্য করি না অন্যদেরকে, আমরা অন্যদেরকে গ্রহণ করি। সহ্য করাটা কিরকম? মানে আমি ঠিক, তুমি ভুল, কিন্তু তোমাকে আমি সহ্য করছি, এটি হচ্ছে সহ্য করা, টলারেন্স। আর তুমিও ঠিক আমিও ঠিক, তোমার ভঙ্গি আলাদা আমার ভঙ্গি আলাদা, কিন্তু আমি তোমাকে শ্রদ্ধা করি, তুমি সত্য বলে তোমাকে স্বীকার করি। এটি হচ্ছে অ্যাকসেপ্টেন্স। এবং কঠোপনিষদের একটি শ্লোক বলি, যথো লোকং দুর্গে দৃষ্টা পর্বতেষু বিধাবতী এবং ধর্মং পৃথক পশ্যন তান এব অনুধারতি। আমরা তো সংস্কৃত কেউ জানি না, বাংলা করে বলি,
যথো দোকং, যেমন দুর্গে দৃষ্টা, যেমন জল দুর্গম পর্বতে যেমন বৃষ্টিপাত হয়, পর্বতেষু বিধাবতী, পর্বতের উপর দিয়ে নদী হয়ে সেই জল চারদিকে ছড়িয়ে যায়, এবং এইরকম ভাবে ধর্মান পৃথক পশ্যাং, এই ধর্মসমূহগুলোকে অর্থাৎ এই নদীগুলোকে পৃথক পৃথক ভাবে দেখে তান এব অনুধাবতী, তারা তার এই নদীগুলোর পেছন পেছন দৌড়ে যায়। অর্থাৎ এক ঈশ্বর থেকে, এক বৃষ্টিপাত থেকে, এক বৃষ্টির জল থেকে বিভিন্ন নদীর অর্থাৎ বিভিন্ন ধর্মের সৃষ্টি হয়েছে। সেই নদীগুলো পেছনে পেছনে সবাই দৌড়ে, পাথরে ঠক্কর খায়, কষ্ট পায়, কিন্তু যে এক বৃষ্টির জল থেকে, যে এক ঈশ্বর থেকে সমস্ত ধর্মের সৃষ্টি হয়েছে, সেই ঈশ্বরের দিকে কেউ তাকায় না। সুতরাং আমরা ওই যে বললাম, আমরা গ্রহণ করি, তুমিও একটি নদী, আমিও একটি নদী, আমিও জল ধারণ করি, তুমিও জল ধারণ করো, তুমিও সত্য, আমিও সত্য, আমি তোমাকে শ্রদ্ধা করি, তুমি আমাকে শ্রদ্ধা করো। আমরা হিন্দু ধর্ম করি, কেন করি? স্বামীজি বলেছিলেন বেদান্তই একমাত্র সার্বভৌমিক ধর্ম। এই যে অ্যাকসেপ্টেন্স, এই যে তুমিও সত্য আমিও সত্য, এটি কিন্তু একমাত্র হিন্দু ধর্মই বলে। আর অন্য ধর্ম টলারেন্স, মানে তুমি এখন আছো, তুমি আমার পালিত মুরগি, তোমাকে আমি যখন তখন বধ দেবো। কারণ আমার পুস্তকে লেখা আছে বিধর্মীকে যেখানে পাও সেইখানে তাকে সংহার করে। কারণ আমার পুস্তকে লেখা আছে যে মূর্তি সেটি যতই দামি হোক, মূর্তি দেখলেই তাকে ধ্বংস করে, পুস্তকে লেখা আছে, আমার পুস্তকে লেখা আছে। সুতরাং আমি মূর্তি ভাঙবো, আমি তোমার গলা কাটবো, এইটি আমার অধিকার। এবং আমাদের পুস্তকে লেখা আছে যথোকর্ম দুর্গে বিষ্টা পর্বতে সুবিধাবতী এবং ধর্মান পৃথং পশ্চান্তান এবং অনুধাবতী। সুতরাং আমরা হরিনাম প্রচার চালিয়ে যাব এবং আশা করব যে এই রকম ভাবে আপনারা আমাদেরকে উৎসাহ দেবেন, আমাদের অনুষ্ঠানে আসবেন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।